জামাত ইসলাম, এনসিপি, তারপরে আরো দলগুলো অসন্তুষ্ট যে আমি কইলাম ওনাকে বললাম ওনারা তো ক্ষমতাই আছে, কারণ ইলেকশন হইলে তারা তো হারবে শিওর। বিএনপি জিতবে, কিন্তু বিএনপি দেশ চালাতে পারবে কিনা এটা সন্দেহ আছে, কারণ দেশের অর্থনীতি সব বিকল। প্রবাসী আয় রিমিটেন্স বলে না বেশি বেশি আসে, প্রবাসী আয় মাত্র 5% ফর্মাল চ্যানেলে আসে, আর সব টাকা বাইরে দিয়ে আসে, কোনো লাভ হচ্ছে না। অর্থাৎ অর্থনীতি ইনভেস্টমেন্ট নাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বাদ দেন, ব্যবসা নাই, কি আছেটা কি বলেন, প্রশাসন চলে না, পুলিশ চলে না, তো দেশটা তো তছনছ আপাতত বস্তু, সব সেক্টর এখন অচল হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক আর স্টার্লিং, হ্যাঁ গ্রামীণ ব্যাংক আপনি দেখেন, গ্রামীণ ব্যাংক হেটা তলের ভিতরে, তারপরে স্টার্লিং অ্যান্ড টাইলসে হেটার ভিতরে আবার এটার অংশীদার হলো গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ ফোন। দেশের কি উপকার। তারপরে গ্রামীণ স্টারলিংকের যে রেট, যারা চালাবে ওরা তো বিদেশে চলে গেছে টাকা দিয়ে, এই স্টারলিং চলবে কেমনে। গ্রামীণ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনিস এটার বদৌলতে আপনার নোবেল প্রাইজ পাইছে। গ্রামীণ ব্যাংকের রেটিং কোথায়? একদম তলানিতে, একদম তলানিতে ব্যাংক। এটা চলে না, উনি চালাতে পারেন না, ব্যাংক চালাতে পারেন না। হ্যাঁ, এবং ওনার যে জোবরা গ্রামে ব্যাংক উনি শুরু করছিল, 24 জন আত্মহত্যা করছে লোন মাল্টিপ্লাই হওয়ার কারণে, দিতে পারে নাই। গ্রামীণ ব্যাংকের লোন নিচে একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন যে এই লোকটা সচ্ছল হয়েছে? আপনার নোবেল প্রাইজ পাইছে, উনি বিল ক্লিন্টনের ওয়াইফের ক্লাসমেট ছিল। ডক্টর ইউনূস সাহেব তো আমেরিকান সিটিজেন, দিয়ে দিছে, দেশের লোক দিয়ে দিছে।